দুর্বার গতিতে এগিয়ে চলছে লকডাউনের অদম্য বাহিনী। 13ই নভেম্বর রাত পোহালেই আওয়ামী লীগের লকডাউন। এই লকডাউন বাস্তবায়ন করতে এক ঝাঁক অদম্য বাহিনী দুর্বার গতিতে এগিয়ে চলছে। এদেরকে কেউ রুখতে পারবে না। যারা লকডাউনকে বানচাল করতে মাঠে নেমেছে, এর মধ্যে 70% হচ্ছে লকডাউন বাস্তবায়নে নিয়োজিত আছে। আজকে এনসিপির দিকে তাকান। এনসিপির যারা লকডাউন বাধা দিতে আসছে, এই মিছিল করছে, দেখেন একটা এনসিপির কর্মী বা নেতা বিগত 16 বছর একটা মামলাও ফেস করে নাই। কোনো চাকরি পরীক্ষা দিয়ে শেখ হাসিনা বৈষম্যের শিকার হয় নাই। এই সব এনসিপির যারা আছে সবাই আওয়ামী বাহিনী। 5ই আগস্টের আগে এরা সবাই আওয়ামী লীগের কর্মী ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে তাকান। সে 2018 সালে বাম দল থেকে ডাকসু নির্বাচন করেছিল। আজ সে এনসিপির বড় নেতা হয়েছে। এরকম প্রত্যেকটা এনসিপির নেতারা জুলাই চেতনাকে আলু ভর্তা করে, বেগুন ভর্তা করে খেয়ে দিয়ে হজম করে ফেলেছে। এই কারণে এখন সব আওয়ামী লীগ এনসিপিতে ভর করছে। শুধু এনসিপি না, আজকে বিএনপির দিকে তাকান। একচেটিয়া যেই নৌকা সেই ধানের শীষ, ওরা স্লোগানই দিচ্ছে। দেখেন, সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকা নাই, ধানের শীষে সবাই দেবেন, সবাই আপনার ধানের শীষ এখন। আমরা নৌকা ছিলাম, হ্যাঁ, এখন ধানের শীষ। এই জন্য বিএনপি থেকে যারা লকডাউন বাধা দিতে আসছে সবাই হচ্ছে আওয়ামী লীগের অদম্য বাহিনী। জামাতের দিকে তাকান, সেখানেও আওয়ামী লীগের আছেই। এটা গেল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যারা লকডাউন বাধা দিতে এসে লকডাউন বাস্তবায়ন করছে। আর লকডাউন ঘোষণার সাথে সাথে বাংলাদেশের 84% মুক্তিযোদ্ধা কোটাভোগী প্রাইমারি টিচার 8 তারিখে ঢাকা শহর নেমে এই লকডাউনে প্রথম ধাপ বাস্তবায়ন করেছে। আমার ভিডিওটা তো কেউ দেখলেন না। এই সরকারি যে প্রাইমারি টিচাররা, এরা হচ্ছে লকডাউনের প্রথম অদম্য বাহিনী। সারা দেশে হাজার হাজার প্রাইমারি টিচার আছে। এই আওয়ামী লীগের নুন খাওয়া বাহিনী আগামীকাল 13 তারিখ গুণ গাইতে আসবে, লকডাউন বাস্তবায়ন করতে আসবে। এরা তো গেল প্রাইমারি টিচার। ওই যে সচিবালয় অচল করে দিয়েছিল না, ওরা সবাই হয় মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে অথবা আওয়ামী লীগের সুপারিশে চাকরি পেয়েছে। এই বর্তমান বাংলাদেশে যে 20 লাখ সরকারি চাকরিজীবী আছে, এর মধ্যে কমপক্ষে 15 লাখ হচ্ছে আওয়ামী লীগের ডেডিকেটেড কর্মী, নিবেদিত কর্মী। তা আওয়ামী লীগের অদম্য বাহিনী। আগামীকাল তাহলে লকডাউন বাস্তবায়ন করছে কারা? পুলিশে দেখেন, বিজিবিতে দেখেন, ওই আনসারে দেখেন, আর সেনাবাহিনীতে দেখেন। এর মধ্যে 70%-এর উপরে আছে হচ্ছে আওয়ামী লীগের অদম্য বাহিনী। এরা সব লকডাউন বাস্তবায়ন করতেই মাঠে নামবে, কিন্তু দেখাবে যে আমি বাধা দিচ্ছি, কিন্তু আসলে তারা বাস্তবায়ন করবে। এর একটা ঔষধ আমি বারবার ভিডিওতে বলেছি। যদি আমাদের মতো যারা বৈষম্যের শিকার, হাসিনা আমলে বারবার বিসিএস ভাইবা দিয়েছি, চাকরি পাই নাই, এদের মতো কাউকে যদি দায়িত্ব দিতেন, একটা উপদেষ্টা দায়িত্ব, তাহলে দেখিয়ে দিতাম ও অন্তত ওই মন্ত্রণালয় যারাই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে বা আওয়ামী সুপারিশে চাকরি পেয়েছে, এই এস আলমের যে হাজার হাজার অবৈধ নিয়োগ পাওয়া ব্যাংকাররা আছে না, এদের মতো এদেরকে সবাইকে ছাঁটাই করতে পারে নাই সবগুলো ব্যাংক। কিন্তু এরকম আমরা যদি দায়িত্ব পেতাম, একচেটিয়া মুক্তিযোদ্ধা কোটাভোগীদের ছাঁটাই করতাম, আওয়ামী সুপারিশ প্রাপ্ত চাকরি প্রাপ্তদের সবাইকে ছাঁটাই করতাম। যেহেতু আমরা বলেও লাভ নাই, আমাদের তো কোনো কাজ নাই, এজন্য ওই আওয়ামী নুন খাওয়া বাহিনী কাল লকডাউন বাস্তবায়ন করতে আসছে। যারা বাধা দিতে আসছে ওরাও আওয়ামী লীগার। সো সাবধান, কালকের 13 তারিখের লকডাউন সফলভাবে বাস্তবায়ন হবে। এরপরে সারা দেশ আওয়ামী লীগের শক্তিমত্তা দেখতে থাকবে। হানাহানি, বিশৃঙ্খলা,
মানুষের হত্যাযজ্ঞ এটা দেখতে থাকবে। এর জন্য দায়ী হচ্ছে ওই এনসিপি, দায়ী হচ্ছে ওই বিএনপি, দায়ী হচ্ছে যারা উদাসীন, জামাত বলেন, অন্য অন্য দল বলেন, ওই হেফাজত বলেন, যারা অবৈধ কালো টাকার পাইলে চেয়ার ছেড়ে দিয়ে তাকে পূজা করে। এই প্রত্যেকের দায় রয়েছে। কালকে লকডাউন যদি বাস্তবায়ন হয় সঠিকভাবে, প্রত্যেককে দায় নিতে হবে এবং প্রত্যেককে পোস্তাতে হবে। মুনাফিক হিসেবে আওয়ামী লীগ সগর্বে আবার ফিরে আসবে, কারণ তার নুন খাওয়া বাহিনী কাল মাঠে নামবে। সাবধান।